তাদের উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য কি? এই যে যতদিন পর্যন্ত ভোট না হবে ওই ডিসি সাহেবের কাছে একটা সালাদ দিয়ে বলবে আমি অমুক দলের নেতা, ওই এসপি সাহেবের কাছে বলবে অমুক দলের নেতা, ওই তো বিস্কিট চাটা খায়, এই মানে গল্প গুজব করে, মনে করছে এইভাবে যতদিন চলতে পারি, ভোট যতদিন না হবে ততদিন এই বলতে এইভাবে চলবো, ভোট হয়ে গেলে তখন তো আমাদের আর পাত্তা থাকবে না। জনগণ তো তাদের ভোট দেবে না, তাদের যে কজন কর্মী সেই কজন সমর্থক সেই কজনই ভোটার, আর বিএনপির লক্ষ লক্ষ ভোটার। কেউ ইসলামের দোহাই দিয়ে ভোট চাচ্ছেন, কেউ দেশের দোহাই দিয়ে ভোট চান, কেউ ধর্মের দোহাই দিয়ে ভোট চান। আরে ভাই, ইসলামের দোহাই দিয়ে ভোট চাওয়া পাওয়া যায়, দেশের দোহাই দিয়ে ভোট পাওয়া যায়। দেশ তো কি আপনার বাপদাদার সম্পত্তি, যে আপনার সম্পত্তিতে দিয়ে ফেলেন দেশ তো দেওয়া যাবে? এইসব যারা করে তারা অতীতে দেশের মানুষের সাথে মুনাফিকি করেছে। ৭১ স্বাধীনতার যুদ্ধে তারা বাংলাদেশ স্বীকার করে না, এখনো স্বীকার করে না, কিন্তু এখনো স্বীকার করে না। ৮৬ সালে তারা ওইভাবে বৈজ্ঞানিক করেছে, এর সাথে নির্বাচন হয়ে গেছে মোড়াবে। এখন ২৪-এ ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেটি তো আমাদের গণতন্ত্রের জন্য অভ্যুত্থান, ভোটের অধিকারের জন্য অভ্যুত্থান, কি বলেন? তার সেই ভোটটাও চাই না কেন? কারণ তারা ভোটে দিয়ে তারা ফল পাবে না, সেই জন্য ভোট চাই না। যার আজাদ বলে গেছে, আমি বলতে চাই না, অনেকদিন বলবো। তো আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা সবাই ধানের শিশুর পক্ষে কাজ করবেন। আর আমাদের ওয়ার্ডের নেতা যারা রয়েছেন তাদের বলতে চাই, এখন থেকে প্রত্যেক ঘরে ঘরে যাবেন,